করে না যখন না বলে ম্যাচ কোথায়, শিবিরের ম্যাচ কোথায়, মহানবী সভাপতি কোথায় থাকে, কলেজ সভাপতি কোথায় থাকে, এই বলে বলে বিভিন্ন জায়গায় ঘোরানোর পরে আবার নির্যাতন করে করে এভাবে রাত আবার আটকে রাখছে অন্ধকার রুমের মধ্যে। দুদিন পরে এসে আমাকে মিথ্যা মামলা দিয়ে থানায় পড়ে ফেরন করা হয়েছে। এরপরে তো আমি দীর্ঘদিন এর প্রত্যেকে একাধিক আমার বিরুদ্ধে মামলা, এরপর মামলা করে বের হয়ে আবার সুরেজ করে আবার নিয়ে যায়, আবার সুরেজ করে আবার নিয়ে যায়, এভাবে থানার মধ্যে এভাবে জেলের মধ্যে দিনের পর দিন বছরের পর বছর আমার ছাত্র জীবনটা ধ্বংস করে দিয়ে। আমি প্রথম ছাত্র জীবনে পরীক্ষা দিয়েছি কোথায়, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতে থানার জেলের ভিতরে। এমনকি আমার বাপের মৃত্যুটা পর্যন্ত দেখার আমার সৌভাগ্য হয় নাই। এত বড় জানাম আমার সাথে তার কোনো ধরনের সম্পর্ক ছিল না, বিরোধ ছিল না। আমি ছাত্র ছিলাম, ছাত্র শিবির করতাম, এতটুকু আমার অপরাধ। সে আমাকে তার জন্য নির্যাতন করে থানায় নিয়ে মায়ের অন্ধকার রুমে গিয়ে মায়ের সভাপতি শিবিরের ম্যাচ কোথায় আছে খুঁজে খুঁজে বের করে আমার বিরুদ্ধে একের পর এক মামলা। আমাকে অ্যারেস্ট করেছিল কোতোয়ালি থানা, কিন্তু 5 লাখ থানা এই পর্যন্ত আমাকে মামলা দিয়েছে, অথচ 5 লাখ থানা আমার কোনো ধরনের কি সংবিধান গ্রেপ্তার করে নাই। এভাবে আমার মতো আমার যে একটা ছাত্র জীবন ধ্বংস, একটা পরিবার ধ্বংস, আমার স্বপ্ন যে স্বপ্ন নিয়ে এখানে ছিল সে স্বপ্ন তছনছ করে দিয়েছে। শুধু আমাকে না, আমার মতো একাধিক ভাইদেরকে সেই এভাবে কি মামলায় ধ্বংস করেছে। আমিও সোহেল নামের একজন ছেলে ছিল ফেনীর, সে বাবর গ্রুপ করতো। আমাকে মহসিন কলেজ থেকে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে এই উপরে একটা কি আছে বিল্ডিং আছে, এই বিএনসিসি নিয়ে আমার মুখটা বেঁধে ফেলে, হাত বেঁধে ফেলে, এরপর আমাকে স্ট্যাম্প দিয়ে পেটাই। তাদের কিংবা ওর ফোর্স পাঠায়, ওরাও ফোন করছে, ওরা ফোর্স পাঠানোর পর আমাকে বেদম মারধর করছে এবং ফ্লাশ দিয়ে কোমরে চাপ দিছে, আমাকে খেয়ে শিবির করে। এরপরে তুলে নিয়ে আমাকে অনেক মারধর করছে। আমাকে মারার পর আমি নেক্সট আর ফাইনাল পরীক্ষা দিতে পারিনি। এরপরে বাসায় অ্যাড্রেস নিয়ে অনেক টাকা দাবি করছে, ছেড়ে দিবে। তাতে কিংবা আমার ফোন নেওয়ার কারণে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। ও অনেক নির্যাতন করছে আমাদের অনেক ভাইকে। তারপর মিছিলে বেশ কয়েকবার গুলি করছে, ও মিছিলে গুলি করছে, মিছিল থেকে ধরো ও আমাকে বেশি মারা মারছে। আমি ওর আইনি প্রক্রিয়ায় যেভাবে হোক ও যেন ওর পর্যাপ্ত বিচার হয়, ওকে সর্বোচ্চ যেন শাস্তি হয় ওর। ও যদি ওর এই চকবাজার, ভদ্রাট, এরপরে কাজী ডেরু মোড়ে আমরা 17 জুলাই যখন আমরা লালদিঘি থেকে মিছিল নিয়ে যাই কোতোয়ালি হয়ে, এর মধ্যেও ওর ফোর্স ছিল, ও সরাসরি ছিল, সরাসরি গুলি করছে, টিয়ার সেল মারছে। আমি ওকে বাঁচানোর জন্য চেষ্টা করি, ভাই আমরা অনেক লোকজন, আপনি গুলি করিয়েন না, এই কথা বলতে না বলতে ও পিছন থেকে আমাকে গুলি করছে।